নমঃ শিবায় নমঃ। নমস্কার। আমি আজকে এখানে একটা কবিতা বলবো, কিন্তু কি নিয়ে বলবো সেইটি আপনাদের জন্যে দুটো কথা জানাবো। আমার নাম শিবরানী ভট্টাচার্য। রামায়ণ, মহাভারত, ভাগবত, গীতা এইসব মহামূল্যবান আধ্যাত্মিক গ্রন্থের মতো আরও অনেক মূল্যবান গ্রন্থ আছে। তার মধ্যে ভক্তমাল আর একটি অমূল্য গ্রন্থ, যার মধ্যে আমরা দেখতে পাই সৃষ্টির বয়ে আসা আধ্যাত্মিক ভাবের ভাবধারা এবং হিন্দু ধর্মের মহান মহান ঋষিদের মহান পরিচয়, যারা আজ আমাদের সমাজে দেবতা রূপে পরিচয়। এবং এই মহামূল্যবান ভক্তমানের লেখক শ্রী স্বামী নাভাজি, তাকে নিয়ে আমার এই কবিতা এবার পড়ছি। আমি লিখতে বসেছি কবিতা, শ্রী স্বামী নাভাজি ছবিতার। হনুমান বংশের অবতারিণী শ্রী রামদাস মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ, হনুমান বংশ অবতার বিখ্যাত জগতে। এই জন্যই এই বংশ বিখ্যাত ভারতে। নাভাজির পরিচয় অনেকের অনেক মত হয়, কিন্তু তার কর্ম ধর্ম অনুযায়ী আজও এগিয়ে যায়। শ্রী স্বামী নাভাজির অবতার নিয়েছিলেন ব্রহ্মাজি নিজের কর্মদোষে। অন্ধ হয়ে জন্মেছিলেন প্রশংসনীয় হনুমান বংশে। হরিকৃপায় নেত্রহীনের নেত্র হয় তাহার সাধনায়, তাহার সৃষ্টি প্রসারিত হয় অন্তর বাহির ভাবনায়। দুঃখের সাগরে তার সব ভেসে ওঠে তীরে, সেই পথের পথিক ছিলেন দুই পূজ্য মানব এই জগৎ ভিড়ে। কিল্লদেব এবং অগ্রদেব এই দুই জনের সাহারায় 5 বছরের এই ছোট্ট শিশুর পুনঃজন্ম হয়। তার কথায়, তার ব্যথায় প্রভাবিত ঋষিমুনি শ্রী স্বামী নাভাজির নবভুজ আরেকটা নাম শুনি। কর্মনিষ্ঠ যোগনিষ্ঠ শ্রী হনুমানজির সেদের দ্বারা তার জন্ম হয়। নবভুজের নাম থেকেই শ্রী স্বামী নাভাজি নাম পায়। এই থেকেই এনার বংশ হনুমান বংশ হয়। সাধকের হয় না কোনো জাতি, অন্ধ হলেও দিব্য দৃষ্টি তাদের হয় প্রাপ্তি। তার সৃষ্টি এই বৃহৎ কীর্তি, এই ভক্তমাল নারায়ণের সহস্র নামের জপের সমান। তাঁর এই সৃষ্টির মধ্যে কোটি কোটি মহামুনি বৃহৎ ভার ধারণ করে আছেন বিশ্বরূপের বিশ্বগুণী। তার থেকে শুরু, তার থেকে শেষ এই বিশ্ব জগতের, কিন্তু শেষ নয় এই বিশ্বরূপের, এই বিশ্ব মানবের। ছিল, আছে, থাকবে এই নারায়ণের নরগণ। শ্রী স্বামী নাভাজি নবভুজ আদি গুরুর সাধক একজন। নমস্কার।